নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রাজ্য জুড়ে বোমাতঙ্কের ঘটনা অব্যাহত। এবার ভারতীয় জাদুঘরে বোমাতঙ্ক। সূত্রের খবর, একটি স্বঘোষিত জঙ্গি সংগঠন থেকে কলকাতা পুলিশের কাছে একটি হুমকি মেল আসে, আর সেখানেই বলা হয় যে জাদুঘরের একাধিক জায়গায় তারা বোমা রেখেছে এবং তাদের নাম প্রচারের আলোয় না আনলে গোটা জাদুঘর উড়িয়ে দেওয়া হবে। এই ইমেল পাওয়া মাত্রই তড়িঘড়ি ভারতীয় সংগ্রহালয়ে ছোটেন পুলিশের শীর্ষ আধিকারিকেরা। পাশাপাশি আসে বম্ব স্কোয়াড টিমও। বোমার খোঁজে তল্লাশি চালানো হয়, তবে পুলিশ বোমাতঙ্কের কথা খোলসা না করলেও তাদের তৎপরতায় চাঞ্চল্য ছড়ায় জাদুঘরে আগত পর্যটকদের মধ্যে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, আর তার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজ সকালে নৈহাটিতে বড় মায়ের মন্দিরে পুজো দিলেন সাংসদ অর্জুন সিং। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে রাত জেগে বড় মায়ের কাছে যজ্ঞ করতে দেখা গিয়েছিল, কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে অর্জুন সিং এর সাথে দেখা গেল না পার্থ ভৌমিক, সোমনাথ শ্যাম এবং সুবোধ অধিকারীদের। বড় মাকে পুজো দিয়ে বেরোনোর পর অর্জুন সিং জানালেন, ওনার জন্য নিলাম আমরা, যাতে ওনাকে সুষ্ঠু রাখুক। উনি ভারতবর্ষে রাজনীতিতে একটা এমন জায়গা পৌঁছন যেখান থেকে ভারতবর্ষের জায়গা দেখতে চাইছে। বললাম তো কি, মায়ের কাছে প্রার্থনা করলাম আমরা যাতে ওনার দীর্ঘায়ু হন উনি, আর সর্বোচ্চ জায়গা পৌঁছাবা। সন্দেশখালীর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক, একই সঙ্গে দুর্ভাগ্যজনক, কিন্তু এর পেছনে রয়েছে প্ররোচনা। লাগাতার ধারাবাহিকভাবে কার্যত রোজ শুধুমাত্র তৃণমূলকে বেইজ্জত করবে বলে বিজেপির নির্দেশে সেন্ট্রাল এজেন্সি এবং সেই সঙ্গে সেন্ট্রাল ফোর্স বিভিন্ন এলাকায় গিয়ে তল্লাশির নামে প্ররোচনা দিচ্ছে এবং সেটা কার্যত ধারাবাহিক ঘটনায় পরিণত হয়েছে। একদিকে শুভেন্দুর মতো করাপ্টেড রেজিস্টার্ড চোর, ক্যামেরার সামনে টাকা নেওয়া সিবিআই এর এফআইআর নেম, তাদের বাড়িতে রেড হয় না, কিন্তু যেখানেই বিজেপি সংগঠনে পাল্লা দিতে পারছে না সেই জায়গাগুলোকে গিয়ে 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 এলাকার মানুষকে প্রভোগ করছে, প্ররোচনা দিচ্ছে, গন্ডগোল তৈরি করার চেষ্টা হচ্ছে। এই ধরনের অভিযোগ আমাদের কাছে বারবার আসছে। সন্দেশখালীর ঘটনাও একই জিনিস। সাত সকালে এলাকায় গিয়ে প্ররোচনা দিয়ে একটা গন্ডগোল পাকিয়ে তারপর সেটা তৃণমূলের নামে বা এলাকার মানুষের নামে দোষারোপের চেষ্টা করে। লাগাতার চুরির ঘটনা ঘটছে কোচবিহারের একাধিক এলাকায়। এবার প্রায় 350 বছরের পুরনো বলরাম মন্দিরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো কোচবিহারের নাটাবাড়ি এলাকায়। এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ মন্দিরগুলির মধ্যে রয়েছে এই বলরাম মন্দিরও। সূত্রের খবর, এদিন গভীর রাতে 3 জন কালো কাপড়ে মুখ ঢেকে মন্দিরে চুরি করতে আসে। মন্দিরের তালা ভেঙে ভিতরে ঢুকে প্রণামীর বাক্স ভেঙে সমস্ত টাকা পয়সা নিয়ে গিয়েছে। গভীর রাতে মন্দিরের দরজার আওয়াজ পেয়ে নিরাপত্তা রক্ষী বাইরে বেরিয়ে এসে দুষ্কৃতীদের দেখে চিৎকার চেঁচামেচি করলে চম্পট দেয় দুষ্কৃতীরা। তিনি জানান, মন্দিরের আরেকটি তালা ভাঙতে পারলেই বিগ্রহটিও চুরি হয়ে যেত। এলাকাবাসীর অভিযোগ, এর আগেও এই মন্দিরে চুরির ঘটনা ঘটেছে, কিন্তু অন্যতম প্রাচীন এই মন্দিরের সুরক্ষার ব্যবস্থা নিয়ে পুলিশ প্রশাসন এমনকি দেবোত্তর ট্রাস্ট বোর্ডের কোনো নজর নেই। মন্দিরের সুরক্ষার দাবিতে এদিন তারা বিক্ষোভ দেখান। কারা এহেন চুরির ঘটনায় জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। ফের হাতির হানায় মৃত্যু হলো হুলা পার্টির এক সদস্যের। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক ঘটনা ঘটেছে ঝাড়গ্রাম জেলার চিথলবনি গ্রামে। স্থানীয় সূত্রে খবর, সেই গ্রামে প্রায় 8টি হাতির একটি দল খাবারের সন্ধানে তাণ্ডব চালালে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় হুলা পার্টির সদস্যরা। বুনো হাতির দলকে তাড়াতে গিয়ে তার মধ্যে একটি হাতি তার সুরে জড়িয়ে আছড়ে মারে হুলা পার্টির এক সদস্য চন্দ্রকান্ত মণ্ডলকে। এরপর গুরুতরভাবে আহতকে তড়িঘড়ি বন দপ্তরের কর্মী ও ঝাড়গ্রাম থানার পুলিশ ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবারের মুকুটে জুড়ল নতুন পালক। পুণ্যার্থীদের জন্য সুখবর, আসন্ন গঙ্গাসাগর মেলার আগেই বিলাসবহুল ক্রুজে এবার নিমেষেই গঙ্গাসাগর পৌঁছতে পারবেন আপনিও। উদ্বোধন হলো ডায়মন্ড হারবার থেকে কচুবেড়িয়া পর্যন্ত বিলাসবহুল ক্রুজ পরিষেবা। সপ্তাহে 7 দিনই ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে এই পরিষেবা থাকায় গঙ্গাসাগর যাওয়া অনেকটাই সহজ হবে পুণ্যার্থীদের জন্য। ডায়মন্ড হারবার পুরসভা এবং অসপ্রে ওয়াটারওয়েজ ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে এই পরিষেবার উদ্বোধন করা হয়। প্রতিদিন সকাল 9:30 ক্রুজ ডায়মন্ড হারবার থেকে কচুবেড়িয়ার উদ্দেশ্যে ছাড়বে। তবে গঙ্গাসাগর মেলা উপলক্ষে 13 জানুয়ারি থেকে 16 জানুয়ারি পর্যন্ত সকাল 8:30 থেকে 4 ঘন্টা অন্তর দিনে 3 বার এই পরিষেবা পাওয়া যাবে। গঙ্গাসাগর মেলার আগে পুরসভার উদ্যোগে ওই পরিষেবা চালু হওয়ায় খুশি পর্যটক থেকে শুরু করে পুণ্যার্থীরা সকলেই। গঙ্গাসাগর থেকে মামুনি রায়ের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।